চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আগামী 20 থেকে 24 জানুয়ারি 2025 তারিখে চীনে একটি দ্বিপাক্ষিক সফর করবেন। এই সফরকালে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উক্ত বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ এবং চীন 2025 সালে তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে। এ লক্ষ্যে উভয় দেশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে। এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য চীন সর্বপ্রথম ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না থেকে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল প্রেরণ করে এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সহায়তা প্রদান করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করার ব্যাপারে আশ্বাস প্রদান করে। এ ব্যাপারে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী হবে। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে এবং সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা একটি সভা করবেন। বাংলাদেশ দূতাবাস লিসবন মোজাম্বিকের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মোজাম্বিকে বাংলাদেশি কমিউনিটির সুরক্ষার জন্য লিসবনে অবস্থিত মোজাম্বিক দূতাবাসের মাধ্যমে মোজাম্বিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস অনুরোধ করেছে। মাপুতোতে অবস্থানরত বাংলাদেশি কনসাল, অনারারি কনসাল এবং মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটির আহ্বায়কের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য গ্রহণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এরূপ পরিস্থিতিতে অল্প কিছু প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। এর সঠিক সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভৌগোলিক সন্নিকটতার কারণে প্রিটোরিয়াতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে মালাউইয়ের ব্ল্যান্টায়ার শহরে গিয়ে দেশে ফিরতে আগ্রহীদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করার জন্য। জুলাই-আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই-আগস্ট 2024 সালে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের মধ্যে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় গত 1 থেকে 8 জানুয়ারি 2024 তারিখের মধ্যে গুরুতর আহত 8 জন ব্যক্তি এবং তাদের পরিবারের 4 সদস্যের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদেশি মিশনসমূহের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট মিশনসমূহের কাছ থেকে একই রকমের আন্তরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত প্রয়োজনীয় চিকিৎসা তথ্য, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মিশন ও ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসসমূহের আন্তরিক প্রচেষ্টার প্রক্রিয়াটি স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানাতে চাই, এ পর্যন্ত 11 জন আহতকে বিদেশে প্রেরণ করা হয়েছে এবং তাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। 28 জনের বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়াধীন আছে। এই 28 জনের মধ্যে প্রথমে উল্লেখিত 8 জনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা যে কোনো সময় বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন।
মিয়ানমারের সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি কর্তৃক দখল করায় সীমান্ত পারাপার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।